हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल ऑफिशियल निशा। तो आज के আমরা এসেছি নিউ দীঘাতে। ওল্ড দীঘাতে আমি অনেকবার গিয়েছি, কিন্তু নিউ দীঘাতে এই প্রথমবার বরের সাথে এসেছি। আর এখানে তো এই পাথর টাথর দিয়েছে, নতুন দেখছি। আগে ছবিতে সবাইকে দেখেছি, কিন্তু প্রথমবার দেখছি আজকে। তো জোয়ারের জন্য খুব জোয়ার এসেছে, তো জোয়ারের জন্য কেউ জলে নামতে পারছে না। আর এখন সবে 8:30 বাজে, যেন মনে হচ্ছে বাড়িতে থাকলে 12টা বেজে গেছে। সবে মাত্র 8:30 বাজে, 8টা বাজে আইছে। তো এই যে এখনই এত ভিড় হয়েছে। তো আমরা দীঘাতে এসে পৌঁছেছি তো 4:30-র সময়, কিন্তু আগের দিন বাড়ি থেকে কিছুই সেইভাবে খেয়ে আসা হয়নি, যেহেতু বাসে ট্রাভেল করব। আর এসেই তো একদম বমি হয়ে গেছে, তার মানে পেটে কিছুই নেই। তো এখন 8:30 মতো বাজে, তো ওই জন্য একটু টিফিন করে নিচ্ছি, এই যে কচুরি আর ঘুগনি। তো খেয়ে নিয়ে আবার হচ্ছে আমরা বিচে যাব। 4:30 থেকে এই 8টা পর্যন্ত অনেক হোটেল খুঁজেছি, তখন আর হোটেল পাচ্ছিলাম না উইকেন্ডের সময়। তো ওই জন্য আর কোনো রকম টেনশনে ভিডিও করা হয়নি। তো এতক্ষণে হোটেল পাওয়া হয়ে গেছে, তো আমাদের লাগেজ ওখানেই আছে, কিন্তু এখনও ঘর খালি হয়নি, ওই জন্য আমরা ঘরে যেতে পারছি না। তো ওই জন্য এখানে টিফিন করে নেবো, করে নিয়ে আবার গিয়ে বিচে বসবো। তো 9:30 থেকে 10টার মধ্যে হোটেল চেক আউটের সময়, তো আবার ওই সময় গিয়ে একটু ফ্রেশ হব। তো খাওয়া দাওয়া করে একদম বিচের সামনে আবার চলে এসেছি, তো একটু সময় কাটাবো বলে। আর এখন সবে 8:30 বাজে, আর দেখতেই পাচ্ছ একদম সমুদ্রের পাড়ে কি পরিমাণ রোদ উঠেছে, যেন মনে হচ্ছে 12টা বেজে গেছে, কিন্তু সবে 8টা বাজে। তো নিউ দীঘার একটা খারাপ জিনিস হচ্ছে এই পাথরগুলো আছে, আর জোয়ার এলে এখানে নামা যায় না। এই যে পর্যন্ত জল দেখছো, ওর নিচে হচ্ছে বড় বড় পাথর আছে, ওই জন্য কেউই নামছে না, না হলে এতক্ষণে সবাই নেমে পড়তো। তো সবাই এই পাথর পর্যন্ত নামছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, আর এই জলের ঢেউ দেখার জন্য। তো সবাই এমনি এমনি বসে আছে। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ জল উঠছে। সকাল 8টা বাজে, আমরা এখন নিউ দীঘাতে পদার্পণ করে নিয়েছি। চলছে এখন জোয়ার, কেউ জলে নামছে না, আমরাও পরে জলে নামবো। সবাই যে পরিমাণ জলে নেমেছে, আর এত বেশি ভিড় হয়েছে যে আমরাও আর এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারলাম না আর কি। মাঝে মাঝে তো সমুদ্রে নামার জায়গা আছে, তো আমরা ওইখানে নেমে দেখছিলাম। আর এই যে পায়ে জল এসে গেছে। দীঘাতে বাস সফর করে এসেছি প্রথমবার, এবার পুরীতে ট্রেন সফর করে যাব। এখন জোয়ার আছে বলে কেউ জলে নামছে না, আমাদের পা জলে ভিজে গেছে।
মোটামুটি আশপাশে কি আছে একটু চারদিকটা ঘুরে নিয়েছি। তো ঘুরে নিয়ে এই যে আবার সমুদ্রের পাড়ে বসে আছি। আর ভালো লাগছে না, একটু গিয়ে ফ্রেশ হতে পারলে আর একটু শুতে পারলে আমি বাঁচি। তো এই যে সবাই হচ্ছে দূর থেকেই ভিডিও করছে, ছবি তুলছে। তো আমরা নিচে নামিনি। জীবনে ফার্স্ট টাইম দুজনে মিলে মানে বাড়ি থেকে এত দূরে এসছি, আর একা একা এসছি, দুজনেই এসছি। তো আমি একটু বললাম এক্সট্রা করে ছবি তুলে দাও, তো ওই জন্য আর কি একটু বসে বসে ছবি তুলছিলাম। কিন্তু এখানে পাথরগুলোর এমনই অবস্থা যে সেইভাবে ঠিক করে দাঁড়ানো বসা যাচ্ছিল না। তো ওই জন্য আমি একটু ভালো করে বসে নিচ্ছিলাম। আর আশপাশের অবস্থা দেখেছো, এটা শনিবার রবিবার না কি জানি। তো 9:30টার সময় আমরা হোটেলে চলে গিয়েছিলাম। তো হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আর শরীর দিচ্ছিল না, তো একটু শুয়ে পড়েছিলাম। তো ঘুমিয়েও মনে হয় পড়েছিলাম। তো এখন বাজে 12:30 কি 1:45 বাজে। তো এই সময় রেডি হয়ে গেছি, এবার আমরা জলে নামবো। চশমা ব্যাগ নিয়ে এসছি, মানে ছবি ভিডিও তুলবো, তারপর আবার হোটেলে যাব। হোটেলে গিয়ে জিনিসপত্র রাখবো, তারপর প্রপার আমরা জলে নামবো। তো চলো জলে একটু আনন্দ করা যাক। আমি কিন্তু সাঁতার জানি না, হ্যাঁ, গ্রামে থাকলেও কিন্তু আমি সাঁতার জানি না। তো তোমাদের মধ্যে কে কে আছো যে সাঁতার জানো না আমাকে কমেন্ট করে জানিও। তো আমার বরের সেটাই ভয় যে একা একা নিয়ে এসে। সমুদ্রে শুধু একাই আমরাই আসিনি, আরো অনেক মানুষেরা এসেছে। কোথায় সেইগুলো কোথায়? আর ভিড়টা দেখতে পাচ্ছ, এখন হচ্ছে ভাটার সময়। তখন তো জোয়ার ছিল সকালবেলা, তো এখন অনেকটাই ভাটা হয়ে গেছে, মানে চড়া বেরিয়ে এসছে। তো দেখতেই পাচ্ছ অনেকে স্নান করা হয়ে গেছে, কিন্তু আমরা সবাই যাচ্ছি। তো ফোন তো নিয়ে এসছি। তো আমরা আগে দেখে এসছিলাম ফোনের এক ধরনের প্লাস্টিক পাওয়া যাচ্ছে, তো ওটা কিনে নিতে হবে, কারণ জল ছিটকে তো ফোনের মধ্যে পড়তে পারে। তো ওই জন্য প্লাস্টিকটা আগে কিনতে হবে। তো কোন দোকানে পাওয়া যাচ্ছে একবার দেখতে হবে। তো সামনে এই দোকানটা দেখতে পেয়ে গেছি। তো এখান থেকে দুটো ফোনের কভার আমরা কিনে নেব। 60 টাকা দেবে? হ্যাঁ, বেছে নাও। এই লাল একটা দাও। তুমি বইনি করি তাহলে বলছো বইনি করি। এইগুলো নাকি 40 টাকা করে, ওয়ান টাইম ইউজ। না না না, লোকে বলে যে মানুষ শীতকালে ঘুরতে আসে, শীতকালে গাড়ি প্রত্যেকটা দিন প্রত্যেকটা কোথাও না কোথাও মানুষ হচ্ছে কোথাও না কোথাও বেড়াতে যায়। আর এটা কি অবস্থা? তো আমরা ভেবেছিলাম তো আমরা গরমকালে আসছি, কারণ এখন এপ্রিল মাস, তো গরমকালে অনেক বেশি ফাঁকা থাকবে। তো এটা তো কি অবস্থা? এখানে মানে শীত গ্রীষ্ম বর্ষার কোনো ব্যাপার নেই। আর এখানে কেকেআরের জার্সি পরে একজন চলে এসছে জলের মধ্যে ঘোরার জন্য। তো দেখতেই পাচ্ছ রাসেলের জার্সি আবার। তো এই যে বিচের অবস্থাটা দেখতেই পাচ্ছ, এত মানুষ, এত ভিড় হয়েছে। শনিবার রবিবার যে হোটেল পাওয়াই যাচ্ছিল না।
তো আমরা কোথা দিয়ে নামবো দেখছি, সবখানেই সব জায়গাতেই তো ভিড় হয়েছে। তো একটা ফাঁক দেখে তারপরে আমরা নেমে যাব। হ্যাঁ এরকম তুই ধরে থাকো, করে না দাও দাও দাও। এটা হয়নি, দাঁড়াও। এগুলো এগুলো আস্তে আস্তে। সমুদ্র সৈকতে আজকে রবিবার এত ভিড় হয়েছে, অনেক বেশি ভিড় হয়েছে। রাস্তাটা ভালো হচ্ছিল, আরেকবার যাও। তাহলে আসবো একটা যাওয়ার। এই ভিডিওটাই ধরে নেবে, লং ভিডিও। তো আমরা জলে আনন্দ করতে থাকি। আর আমার ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। মানে দীঘার সিরিজ এখনও বাকি আছে, আমরা যেহেতু 2 দিন থাকবো। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর কমেন্টে জানাতে হবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, নেক্সট ট্রিপের ভিডিও তোমরা দেখতে চাও কি না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। হাফটা বসে যাও, হাফটা বসে যাও, বেশি না বেশি না।